আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন আইফোন 13 প্রো ম্যাক্স। এই আইফোন 13 প্রো ম্যাক্স এর অবস্থাটা একবার দেখেন ভাই রে ভাই, এটা কিভাবে হয়েছে আপনি যদি শুনেন ভাই অবাক হয়ে যাবেন। আমি আপনাদেরকে বলি কিভাবে এই ঘটনাটা ঘটছে। এটা যে কাস্টমারের, ওই কাস্টমার হচ্ছে তার বন্ধুর সাথে সামহাও রাগ করছে। রাগ করার পরে তিনি কোনো মানে হাতের কাছে কিছু না পায় তার বন্ধুরে মারার জন্য সেই মোবাইলটা ইটা মারছে তার মাথার মধ্যে। চিন্তা করে দেখেন, একবার না তিনবার মারছে, একবার না তিনবার মারছে, মাথা ফাটছে, উনি আবার নিয়ে আবার মারছে, মানে তিনবার মারছে। বন্ধুর অবস্থা জানি না, বাট আপনার আইফোনের অবস্থাটা দেখেন। আইফোনের যে মাথা অনেক নরম, তো মাথার অবস্থা কি সেটা একবার আপনার কল্পনা করে নেন। তো দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আইফোন 13 প্রো ম্যাক্স। আর এই আইফোন 13 প্রো ম্যাক্স অবস্থাটা দেখেন একবার, গোল্ডেন কালার, 1.5 লাখ টাকার মোবাইল, একেবারে ভাঙ্গা চুরমার। আমি যদি এখন আপনাদেরকে দেখাই, আপনি একটু দেখেন, মানে ভিতরের কন্ডিশনটাও একটু দেখেন। ভিতরেও কিছু নেই, মাদারবোর্ডও ভাঙা, মাদারবোর্ড থেকে শুরু করে সবকিছু কিন্তু ভাঙা, পুরোটাই ভেঙে গেছে। আমরা এটা এখন খুলে রিপেয়ার করব। এটা এখন খুলে হচ্ছে এখন রিপেয়ার করা হবে। সো রিপেয়ার কস্ট কত টাকার মতো আসতে পারে আনুমানিক? মোটামুটি একটা ভালো কস্ট আসবে, যেহেতু এটার এরকম এর আপও যেতে পারে, যেহেতু ডিসপ্লে লাগবে, বডি লাগবে, এ টু জেড সব চেঞ্জ করতে হবে, সব চেঞ্জ। তাহলে মোবাইলটা রাখা শুধু আমি বলি ওনার সেটআপে শুধু ইউজ হবে ওনার যে প্রসেসর, বেসব্যান্ড প্রসেসর, মেইন প্রসেসর, এই দুইটা প্রসেসর খালি ইউজ করব আমরা। আচ্ছা, মানে বাকি সব প্রসেসরটা হচ্ছে কাজে লাগবে না, কাজে লাগবে, আর কোনো কিছুই কাজে লাগবে না, পুরোটাই বাদ। তাহলে তো অনেক খরচ ভাই, মানে 70-80, মানে পুরো একটা খরচ বেশি হলে ওনার ডাটা পাচ্ছে, মেইন হচ্ছে ওনার ডাটা, রাইট। এইটা হচ্ছে মেইন কথা। অনেকে বলতে পারেন যে ভাই উনি তো 60-65 বা 70 হাজার দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড 13 প্রো ম্যাক্স কিনলেই পারে, ঠিক না? যেহেতু খরচটা 50 এর উপরে যাবে, তাহলে 60-65 খরচ করতে তার কোনো লস নেই। সো মেইন কথাটা হচ্ছে যে এটার যে ডাটাগুলো আছে, সেই ডাটাগুলো কিন্তু ওনার জন্য অনেক ইম্পর্টেন্ট। যে ছবিগুলো আছে, ভিডিওগুলো আছে, ফেসবুক আইডি, মেসেঞ্জার, ইউটিউব চ্যানেল, অনেক কিছুই থাকতে পারে, টিকটক অ্যাকাউন্ট, অনেক কিছু থাকতে পারে, যেগুলো আসলে সে লক্ষ টাকা দিলে অন্য জায়গা থেকে সে সংগ্রহ করতে পারবে না। ওই জিনিসগুলোকে তার সংগ্রহ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই মোবাইলের যে প্রসেসর, বেসমেন্ট প্রসেসর, মেইন প্রসেসর, এই প্রসেসরগুলোকে হচ্ছে ট্রান্সফার করে অন্য একটা আইফোনের মধ্যে নিতে হবে। ওইখানে নিয়ে গেলে দেখা যাবে যে মোবাইলটা আবার পুরোপুরি ওকে হয়ে গেছে। তখন কিন্তু তার মোবাইলের কালারও এটা থাকবে না, ডিসপ্লেও এটা থাকবে না, মাদারবোর্ডও এটা থাকবে না, মানে হচ্ছে ওনার টোটাল মোবাইলটা চেঞ্জ, নাকি? সো টোটাল মোবাইলটা চেঞ্জ। সো আমরা চেঞ্জ করে দেখাই দেব, অসুবিধা নাই ইনশাআল্লাহ। আচ্ছা, সো আপনাদের মোবাইল যদি এরকম থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি অবশ্যই যোগাযোগ করবেন হচ্ছে মোবাইল কেয়ারে। এ টু জেড সবকিছু এখানে সমাধান করা হবে। উনি খুলেই নিয়ে আসছে, এই যে ক্যামেরা ভেঙে গেছে, ক্যামেরা রেবনও নষ্ট, এই দেখছেন ক্যামেরা রেবন। মানে আচ্ছা ভাই, এই যে ক্যামেরাগুলো, এই ক্যামেরাগুলো কি ভালো আছে? না, তবে এখানে আরেকটা বিষয় আছে, ওনার যে ফ্রন্ট ক্যামেরাটা আছে, এটা যদি আমরা চেঞ্জ করে দেই তাহলে কিন্তু ওনার ফেস আইডি কাজ করবে না, আগে আমরা এই ক্যামেরাটা দিয়ে চেক করব না ফেস আইডি ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে এই ক্যামেরাটাই লাগাতে হবে। আচ্ছা, ওই মোবাইলের মধ্যে আবার অনেকজনে কি করে এরকম ভেঙে গেলে কি করে পুরো সেটআপটাই চেঞ্জ করে দেয়, তখন কি হয় এই ক্যামেরার জন্য ওনার ফেস আইডি ড্যামেজ হয়ে যায়, ফেস আইডি কাজ করে না। মানে এই সেম ফেস আইডিটাই লাগবে, এটাই লাগবে, এই সেম সেন্সরই আপনার বসাইতে হবে। মানে হচ্ছে যে মোবাইলের প্রসেসরটা ইউজ করতেছে ওই মোবাইলে ফেস আইডিটাই লাগবে, না হয় কিন্তু ফেস আইডি কাজ করবে না। আর আপনারা জানেন আইফোনে ফিঙ্গারপ্রিন্ট নাই, ইন ডিসপ্লে নাই, একমাত্র সিকিউরিটি হচ্ছে আপনার ফেস আইডি আর হচ্ছে পাসওয়ার্ড। প্যাটার্ন তো না আইফোনে, প্যাটার্ন না, আইফোনে হচ্ছে পাসওয়ার্ড, না হয় হচ্ছে আপনার ওই কি বলে ফেস আইডি। এরপর একটা বিষয় আছে, ওনার যে পার্টসগুলো আমরা চেঞ্জ করব, প্রত্যেকটা পার্টস কিন্তু ওনার যে প্রসেসর আছে, প্রসেসরের সাথে কিন্তু কানেকশন করা। আমরা যদি কোনো পার্টস চেঞ্জ করে দিই, ওটা আননোন পার্ট একটা অপশন লেখা আসবে, আমরা ওইগুলো কিন্তু ওনাকে রিমুভ করে একদম অথেন্টিক করে দিব, টোটালি একেবারে টোটাল অথেন্টিক। মানে মানুষ কেউ বুঝতেই পারবে না যে মোবাইলটা আসলে অন্য মোবাইলের প্রাণ। এই মোবাইল ওয়াটার সিল সহ করে দিব, ওয়াটার সিল সহ করে দিবে, ঠিক আছে? সো টোটাল কমপ্লিট প্যাকেজ কিন্তু আজকে বের করা হবে। সো আমরা আপনাদেরকে দেখাই কিভাবে এইটা করা হবে, কত টাকা খরচ করবে, বিস্তারিত সবকিছু। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আপনার মোবাইলে যদি এরকম সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না। তবে আমি বলে নিই, আপনার মোবাইলে যদি এরকম সমস্যা থাকে আপনার কোথায় আসতে হবে? আপনাকে আসতে হবে হচ্ছে মোবাইল কেয়ার, লিফটের 1, শপ নাম্বার 273-274 মোতালেব প্লাজা, ঢাকা, হাতিরপুল, শাহবাগ। তাদের ফোন নাম্বারটা হচ্ছে 01913805805 নাম্বারটা আপনারা নোট করে রাখবেন, অথবা প্রয়োজনে স্ক্রিনশট মেরে রাখবেন। যদি আপনার কাছে অ্যান্ড্রয়েড, আইফোন বা এই যাবতীয় যে কোনো সমস্যা হোক, আপনি চাইলে 273-274 নাম্বার সব মোবাইল কেয়ার আপনি যোগাযোগ করতে পারবেন। সো ওকে, চলেন কথা বলাচ্ছি না, দেখে নিয়ে আসছেন ভাই কি এখান থেকে চেঞ্জ করেন। তো ঠিক আছে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন মোবাইল কেয়ার, আর মোবাইল কেয়ার এই যে দেখেন, তাহলে ইনশাআল্লাহ আমরা এটা কিভাবে অ্যাসেম্বল করব এটা দেখাচ্ছি টোটালি। ওকে, ঠিক আছে, এটা অলরেডি অ্যাসেম্বল করার কিছুই নাই, টোটালি অ্যাসেম্বল করাই আছে আগের থেকে। মানে এমন ভাবে এখন হচ্ছে ডিসেম্বল করতে, এখন খালি ডিসেম্বল করব, এমন ভাবে মারছে ওনার বন্ধুকে, মানে মোবাইলের প্রত্যেকটা পার্ট আলাদা হয়ে গেছে, এইদিকে পুরো এক টুকরা নাই। ঠিক আছে, অবস্থা পুরো এখন দেখা যাক। উনি কাস্টমারে আমাদেরকে খুব আশা করে নিয়ে আসছে আমাদের কাছে, বাকিটা দেখা যাক ইনশাআল্লাহ কি করে দিতে পারি। ওকে, সো এই যে এখানে একটা ইন্টারেস্টিং পার্ট দেখেন, এই যে মাদারবোর্ডটা দেখছেন, দেখা যাচ্ছে কিনা এখানে এই যে ভেঙে গেছে, এই দেখেন, একটু বাঁকা বোঝা যাচ্ছে, রাইট বোঝা যাচ্ছে। ঠিক আছে, আমরা এখন এই দুটো বোর্ড
এটা চেঞ্জ করে দিব মেশিনের মাধ্যমে। আমাদের কাছে এক্সট্রা বোর্ড আছে, এই বোর্ডের প্রসেসরটা আমরা চেঞ্জ করে এটাটা এখানে গিয়ে বসাই দিব। আচ্ছা, মানে আমরা বোর্ড সব বলি আর। আচ্ছা, মানে যেটাকে বোর্ড সব বলা হয়। আচ্ছা, সো এটা তো বডি মডি সবকিছু চেঞ্জ করে ফেলবেন আপনি, এ টু জেড টোটালি চেঞ্জ করে দিব। আচ্ছা, এটা কিন্তু টোটাল বডি মডি সবকিছু চেঞ্জ। এটা কি মানে কাস্টমার কি এই সেম কালার বডি লাগাবে নাকি অন্য কোনো বডি লাগাবে? অন্য কালারও লাগাইতে পারে সেই, তবে আমাদের সাথে এখনো টোটালি কথা হয় নাই। আচ্ছা, যে আমরা আগে মাদারবোর্ডটা ওকে করব, তারপর ওনার সাথে গিয়ে কথা বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। সো এখন হচ্ছে ভাই এখন মাদারবোর্ডটা আগে ওকে করবে, তারপর হচ্ছে এখানে উনি হচ্ছে চেঞ্জ করবে। সো কাস্টমার যদি বলে যে ভাই আমার এই গোল্ডেন কালার বডি ভালো লাগে না, আপনি অন্য একটা বডি বানায় দেন, সেটাও কিন্তু পারবে। ইভেন সেটা কিন্তু তখন পরবর্তীতে চাইলে উনি সফটওয়্যারেও কিন্তু আপডেট করে বডি কালারটাও কিন্তু চেঞ্জ করে নিতে পারবে। সো আশা করি আপনারা বুঝতেই পারছেন, মানে এটা কিন্তু গোল্ডেন কালার থেকে উনি বডিতে চেঞ্জ করে এটাকে ব্লু কালার সফটওয়্যারে বসিয়ে দিতে পারবে। তখন আইএমআই লিখে সার্চ করলে কিন্তু এটাতে বডি ওই ব্লু কালারই চলে আসবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখন হচ্ছে এখানে এসএন ভাই কাজ করতেছে। সো এসএন ভাই কাজ করার পরে এটার যে এটা হচ্ছে স্যান্ডউইচ বোর্ড বলে এটাকে। আচ্ছা, কি ডুয়াল বোর্ড? হ্যাঁ, স্যান্ডউইচ বলি আমরা। ও আচ্ছা, স্যান্ডউইচ বোর্ড। ও আচ্ছা, এটাকে আমরা এখন আলাদা করব, সেপারেশন করব। এই যে এটা কিন্তু আলাদা বোর্ড, এটার যে নিচেরটা এটা আমার কাছে আছে। মানে হচ্ছে এই বোর্ডের দুই পাশেই ইয়া থাকে নাকি চিপ? দুটো বোর্ড, দুই পাশে চিপ থাকে। ওরে, ঠিক আছে। মানে এটা হচ্ছে টোটালি আপার বোর্ড যেটা আমরা বলি, সেটা হচ্ছে এটার যে প্রসেসর, মানে ফোনটা যে চলার যে একটা ক্ষমতা আছে, ওটার যে প্রসেসরটা এটাতে দেয়া থাকে। আর এটা যে আমরা লোয়ার বোর্ড যেটাকে বলি, ওটাতে দেয়া থাকে এটার যে নেটওয়ার্কের সেকশন, বেসব্যান্ড আমরা যেটাকে বলি, বেসব্যান্ডের অপশনটা টোটালি নেটওয়ার্কের অপশনটা এটাতে দেয়া থাকে। আচ্ছা আচ্ছা, দেখছেন। সো যারা কিনা আসলে আইফোনে কাজ শিখতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল। আর যদি কেউ কাজ শিখতে চান অবশ্যই এসএন ভাইয়ের সাথে কন্টাক্ট করতে পারবেন। সো আমি ওনাদের নাম্বারটা দিয়ে রাখবো, নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি। যদি আপনার আইফোনে এরকম সমস্যা থাকে আপনি কন্টাক্ট করবেন 01913805805। মুহিত ভাইয়ের নাম্বার, আপনারা চাইলে এই নাম্বার যে কোনো সময় কন্টাক্ট করতে পারবেন। সো কন্টাক্ট করলে এটার এখন এই যে পার্টিশনটা খুলবো, স্যান্ডউইচ বোর্ডটা পার্টিশন খোলার জন্য কি এরকম মেশিনের নিচে দেওয়া লাগে? হ্যাঁ, এটা একটা ডিভাইস, মোটামুটি এটার দামও কিন্তু কম না, 50,000 টাকার উপরে দাম। এইটুকু মেশিনের দাম এত টাকা? শুধু আপনি এটুকু বলতেছেন, এটার যে স্লটটা এই যে যেটা এই যে গোল্ডেন কালার দেখা যাচ্ছে, খালি এটার দামই 5,000 টাকা। সিরিয়াসলি ভাই? কি বলেন ভাই? 16 এর রিসেন্টলি যেটা আসছে, এটা আমি গতকালকে কিনতে গেছি, ওইটাই আমাকে 15,000 টাকা বলে। মানে এই শুধু এই প্লেটটা নাকি? শুধু প্লেটটাই 15,000 টাকা। আচ্ছা আচ্ছা, এগুলো কিন্তু হিউজ এক্সপেন্সিভ জিনিস ভাই, হিউজ। সেগুলো শিখতে হলেও কিন্তু আপনাকে লং টাইম আপনাকে কাজ লাগাতে হবে। সো এটা হচ্ছে মেইনলি মাদারবোর্ডের কাম। আর এখন হচ্ছে ভাই এখান থেকে এটা যেন কি বলে, হট এয়ার গান। হট এয়ার গান? জি, হট গান তো আমরা বাংলা শব্দ বলি আর কি। এটা হচ্ছে আপনার বইয়ের শব্দ হচ্ছে হট এয়ার গান। হট এয়ার গান মানে গরম বাতাস এখান দিয়ে বের হয়, এয়ার বাতাস বের হয়। ওকে, সো এখন হচ্ছে ভাই এখান থেকে টেম্পারেচারটা আমরা সেট করব, উপর থেকে আমরা একটু হিট এটাতে দিব। তো 300 ডিগ্রি সেলসিয়াস নাকি? হ্যাঁ, এটাতে অলরেডি আমি 200 সেলসিয়াস এড করে দিছি এখানে। আচ্ছা আচ্ছা, মানে ওই বোর্ডের মধ্যে নাকি? এটাকে আমরা ফ্রি হিটার বলি। আচ্ছা, এখন উপর থেকেও আমরা হালকা একটু ফ্রি হিট করব যেন বোর্ডটা সুন্দর মতো খুলে চলে আসে, কোনোভাবে কোনো ড্যামেজ যেন না হয়। আচ্ছা আচ্ছা। আর এটার যে পেজটা দেয়া থাকে, স্যান্ডউইচ বোর্ড পার্টিশনের যে পেজটা দেয়া থাকে, ওটার মেল্টিং পয়েন্ট অনেক বেশি, প্রায় 220 এর উপরে হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেই জন্য আমি এখানে 200 দিয়ে রাখছি, আর এখানে 300 দিয়ে রাখছি, যেন খুব সহজেই খুলে যায়। আচ্ছা, মানে হচ্ছে যেন করে স্যান্ডউইচ বোর্ডটা দুই সাইড থেকে যেন আলাদা হয়ে যায়। আচ্ছা, ওই যে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু এখন বর্তমানে 200 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে। এখন আমরা খালি এটাকে উপর থেকে একটু হালকা হিট করে দেখবো যে এটা মেল্ট হয়েছে কিনা। আচ্ছা, বুঝতে পারছি। সো এটা কিন্তু আসলে এটা খুবই সূক্ষ্ম কাজ, টানাটানি করা যাবে না। ঠিক আছে, খুব ঠান্ডা মাথায় টানাটানি করা যাবে না, আস্তে আস্তে করতে হবে। টানাটানি করলে ঝামেলা হয়ে যাবে। আপনি একটা জিনিস জানেন, এই যে 100 ডিগ্রি সেলসিয়াস আরো কম দরকার হয় যে আমরা যে রান্না করার জন্য। আর এখানে 200, এদিকে 300, টোটাল 500 সেলসিয়াস দেওয়া হয়েছে, যেটা মাদারবোর্ডটা খোলার জন্য। এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? ফারেনহাইট মনে করেন না, অনেকে মনে করবে ফারেনহাইট। এটা ফারেনহাইট না, এটা হচ্ছে সেলসিয়াস। সো ফারেনহাইট আর সেলসিয়াস কিন্তু তফাৎ আছে। এটা কি এখন আলাদা হচ্ছে ভাই? জি আসলে হ্যাঁ, অবশ্যই। কি বলে দর্শক বন্ধু, আমি কিন্তু দেখছি একটু নাড়াচাড়া করতেছে। সো এখন কিন্তু এটা অলমোস্ট মনে হচ্ছে যে এটা আলাদা হয়ে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন ভাই কিন্তু এখানে ব্লেডের মতো চিকন একটা জিনিস নিয়ে এটাকে আলাদা করার চেষ্টা করতেছে। ও জোস ভাই, জোস। ঠিক আছে, এই যে আসলে অনেক বেশি ডিগ্রি দেওয়া থাকে, তো সেজন্য আমি যে এটা একটা টুইজার নিয়ে এটা ধরবো, ওই সুযোগটা থাকে না। মানে অনেক হট হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই যে দেখেন এখন এটার ভিতরের অবস্থাটা আমি আপনাদের দেখাই। এই দেখেন ভিতরে কি হয়েছে। একটা মিনিট, আমার ক্যামেরা দিয়ে দেই। ওকে, ক্যামেরা দিয়ে ভাই এখন মনিটর লাইন দিয়ে দেখ, আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন এটার অলরেডি যে প্রিন্ট নাই বললেই চলে। এই দেখেন এই স্যান্ডউইচ ব্রিজে এখানে কিন্তু প্রিন্টগুলো থাকে, দেখতে পাচ্ছেন কিনা? এই যে প্রিন্টটা, এগুলো সব প্রিন্ট উঠে গেছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন সব প্রিন্ট কিন্তু উঠে গেছে। এগুলো ওঠার কারণ কি ভাই? এটা ওঠার কারণ হচ্ছে এটা অনেক হেভি একটা ড্রপ রেট। হেভি ড্রপ রেটের কারণে প্রিন্টগুলো উঠে যায়। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের এই পুরো দুইটা, এখন আমি কিন্তু ফার্স্টে একটা বোর্ড দেখাইছিলাম, এই দুইটা বোর্ড। এটা হচ্ছে আপনার
প্রসেসর, এটা হচ্ছে বেসব্যান্ড। এই দুটো বোর্ডে আমাদের সোয়াপ করে ট্রান্সফার করে দিতে হবে। আচ্ছা, এটা কি ধরা যাবে না? হ্যাঁ, অবশ্যই ধরা যাবে। হালকা গরম আছে, হালকা গরম আছে, হালকা গরম আছে, ঠান্ডা। তো দর্শক বন্ধুরা একটু গরম আছে। আচ্ছা, তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বেস, ঠিক আছে, মানে যেটা হচ্ছে বেস মাদারবোর্ড বললো ভাই। এটার ভিতর নেটওয়ার্ক আইসি, নেটওয়ার্ক সেকশন এই সব কিছু কিন্তু এখানে আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা মেবি সিমের জায়গাটাও এখানে। ভাই এটা কি সিমের জায়গা? জি, হ্যাঁ, সিম স্লট হচ্ছে এটা নাকি? আচ্ছা, সিম স্লট। আর এখানে ওয়াইফাই আইসি, নেটওয়ার্ক আইসি সবকিছু কি এখানেই থাকে? জি। আচ্ছা, সো ওয়াইফাই আর বেসব্যান্ড যে প্রসেসর আমরা বলি, এই দুটাই লোয়ার বোর্ডে থাকে। আচ্ছা, সো এটা হচ্ছে লোয়ার বোর্ডের মধ্যে, আর ওইটা হচ্ছে মেইন প্রসেসর। এই যে মেইন প্রসেসর হচ্ছে এটা। বায়োনিক চিপ এটাও দেখতে পারবেন তো আপনি এখানে। আচ্ছা, ও আচ্ছা, কম্পিউটার অ্যাপলের যে বায়োনিক চিপ আছে না, এই চিপটা এখানে দেয়া আছে, আপনি এখানে দেখতে পারবেন। এই দেখেন, এই যে অ্যাপলের ওইখানে একটু ঘষা মারতে দিলে এই দেখেন অ্যাপলের A15 হচ্ছে বায়োনিক চিপ। এটা অ্যাপলের নতুন হচ্ছে 13 Pro Max এর যে বায়োনিক চিপটা হয়, ওই চিপটা হচ্ছে এটা। আচ্ছা, বুঝতে পারছি। সো এটা কিন্তু আসলে চমৎকার জিনিস, আর এটা লং একটা প্রসেস হয়ে যাচ্ছে এখন। আচ্ছা ভাই, আমাকে একটু প্রসেসটা একটু বলে দেন, আপনি এরপর কি করবেন? এটা প্রসেস হচ্ছে এটার, এই যে এটার মোটামুটি 3-4টা প্রসেসর আছে। এই যে প্রসেসরগুলো আমি এখান থেকে খুলবো, খুলে এটা সুন্দর করে আমি আর একটা বোর্ড দিব। আমাদের কাছে অলরেডি বোর্ড থাকে যেগুলো আমরা বাইরে থেকে নিয়ে আসি, ঠিক আছে? ওই বোর্ডগুলোতে আমরা এটার যে প্রসেসরটা ওখানে ট্রান্সফার করে দেব। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওনার যে ট্রান্সফার করে দিয়ে নতুন একটা বডিতে ইনস্টল করে দিব, তাহলে ওনার যে যাবতীয় ডাটা আছে, ফোন নাম্বার আছে, ইন টোটাল A to Z সবকিছু চলে আসবে। আচ্ছা, কোনো কিছু মিস হবে না। সেই ক্ষেত্রে অ্যাপল আইক্লাউড আইডিটা কোনটা নেবে? ওনারটাই, উনি যেটা দিয়েছে মানে উনি যেটা ছিল সেটাই। অ্যাপলের ফোন সিকিউর থাকার কারণেই হচ্ছে অ্যাপলের প্রসেসর। অ্যাপলের প্রসেসর কেউ চেঞ্জ করার মতো ক্ষমতা কারো কাছেই নাই, কারো কাছে নাই। একমাত্র অ্যাপল যদি পারে সেটা হয়তো পারতে পারে। অ্যাপলের প্রসেসর কেউ চেঞ্জ করতে পারবে না। আর ওই সেম প্রসেসর আপনি যা মন চাই করেন না কেন, ওটা যদি ওকে থাকে তাহলে ওনার এভরিথিং ওকে থাকবে। ও আচ্ছা, মানে অ্যাপলের প্রসেসরের মধ্যেই সবকিছু থাকে, ডাটা, জিবি, স্টোরেজ সবকিছু প্রসেসরের মধ্যে। না, জিবি স্টোরেজটা থাকে হচ্ছে আপনার স্টোরেজের কাজে, ওইটা আবার আলাদা, যে ছবি-টবিগুলো স্টোরেজে থাকে, তবে ওইটা এড করা থাকে প্রসেসরের সাথে। আচ্ছা, যদি একবার প্রসেসর ড্যামেজ হয়ে যায় তাহলে ওনার ফোন জীবনও জীবিত করা সম্ভব না। আচ্ছা, মানে অন্য কোনো প্রসেসর লাগে পসিবলই না, পসিবল না, এটা অ্যান্ড্রয়েডে পসিবল। এইজন্য তো বড় লোক যারা আছে এরা অ্যাপল চুজ করে বেশি, ঠিক আছে? কেননা এটা হ্যাক করা পসিবল না, হ্যাঁ, অনেক সিকিউর আছে, সেজন্য এই ফোনটা সবাই মানে ইউজ করে, সিকিউরিটির জন্য খুবই বেস্ট, সিকিউরিটির জন্য ইউজ করে, যত টাকাই হোক না কেন। আচ্ছা, সো ঠিক আছে দর্শক বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন প্রসেসটা। এখন হচ্ছে ভাই মেইনলি এটা মাদারবোর্ড থেকে যে প্রসেসরটা আছে সেই প্রসেসরটাকে আলাদা করবে, আলাদা করে হচ্ছে অন্য একটা বোর্ডের মধ্যে লাগাবে। সো আমরা এই লং একটা প্রসেস, খোলাখুলি লাগালাগি এগুলো আমরা দেখাবো না, প্রসেসটা বলে দিলাম। আমরা ফাইনাল লুকে যাওয়ার চেষ্টা করব, দেখবো যে ভাই ফিটিং করার পরে সবকিছু ওকে হয় কিনা, ঠিক আছে? আর এটা করতে অনেক সময় লাগবে, 3-4-5 ঘন্টা লাগবে। সো এতক্ষণ ভিডিও আমিও করতে পারবো না, এতক্ষণ ক্যামেরা ধরেও আমি রাখতে পারবো না, আপনারাও দেখতে পারবেন না। সো আমরা দেখি ভাই কাজটা করুক, তারপর আমরা দেখাচ্ছি। আর আপনাদের যদি কারো এরকম সমস্যা থাকে অবশ্যই কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন এসএম ভাইয়ের সাথে মোবাইল কেয়ারে। আমি মোবাইল কেয়ারের অ্যাড্রেস সবকিছু ভিডিওর নিচে দিয়ে রাখবো, আপনি অবশ্যই চেক করতে ভুলবেন না। আমরা এই যে শেষ, তাহলে আমাদের কাজ সব করা শেষ। এখন খালি আমরা এই যে স্যান্ডউইচ বোর্ড পার্টিশন করব। মানে আপনার যে বোর্ডটা সোয়াপ ছিল এটা আপনি নতুন বোর্ডের মধ্যে সোয়াপ করছেন নাকি? ওই বোর্ডটা, পুরাতন বোর্ডটা কই ভাই? এই যে পুরাতন বোর্ডটা, এটা হচ্ছে পুরাতন বোর্ড। এই যে আপনারা দেখেন পুরাতন বোর্ড থেকে এই যে প্রসেসরটা কিন্তু উঠায় ফেলছে। এখানে আগে আপনারা দেখছিলেন A15 ছিল, আর বর্তমান কিন্তু এটা উঠায় ফেলছে। উঠে এই যে বর্তমান দেখেন এই বোর্ডে কিন্তু এখানে লাগানো হয়েছে, এখানে লাগানো, ঠিক আছে? আমরা এই যে স্যান্ডউইচ বোর্ডটা আচ্ছা 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 আবার নতুন ভাবে রিপার্টিশন করতেছি। আচ্ছা, নতুন ভাবে আবার হচ্ছে রিপার্টিশন করতেছেন নাকি? সো এই যে আগে যেভাবে আলাদা করা হয়েছিল এই স্যান্ডউইচের মতো করে, এখন কিন্তু আবার সেইভাবে এটাকে হচ্ছে অ্যাডজাস্ট করা হবে। সো অ্যাডজাস্ট করার পর কিন্তু আমরা দেখব যে এরপরে কি হয়। ভাই এরপরে প্রসেসটা কি বলেন তো? এরপরের প্রসেস কাজ কমপ্লিট হওয়ার পর আমরা চেক দিব, চেক দিবেন নাকি? দেখব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে অন্য একটা মোবাইলের মধ্যে লাগিয়ে চেক দিতে হবে, একটা মোবাইলে লাগিয়ে আগে চেক দিব, এরপরে হয়ে গেলে তো বাকি আমি বডি কিনে তারপরে নতুন ভাবে সেটআপ করে দিয়ে দেব। আচ্ছা, মানে আগে চেক করতে যে মেইন হচ্ছে মাদারবোর্ড, এটা যদি রান হয় তাহলে আমি অন্য সমস্যাটা বিষয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো अवेलेबल আমাদের কাছে আছে, খালি ওটার মধ্যে ঢুকাই সেটআপ করে দিয়ে দেব। আচ্ছা, বুঝতে পারছি। আগে হচ্ছে ওনার মাদারবোর্ডটা রান হচ্ছে কিনা এটাই হচ্ছে বিষয়টা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সো ঠিক আছে বন্ধুরা, উনি এখন এখানে বোর্ড লাগাক। সো ততক্ষণ সময় আপনাদের নষ্ট করব না। বোর্ড লাগানোর পরে তখন যখন চেক দেওয়া হবে তখন আমরা আপনাদেরকে আপডেটটা জানাচ্ছি। পার্টিশন করা শেষ, আমরা এখন ফিটিং করে চেক করে দেখব। ওকে, এটা কি অন্য একটা মোবাইলের মধ্যে চেক করবেন নাকি? অন্য একটা সেটআপে আমরা চেক করে দেখতেছি আপাতত। আচ্ছা, যদি মাদারবোর্ড ওকে হয়ে থাকে হ্যাঁ, তাহলে আমরা বাকি
কাজ কাম সব শুরু করব। আচ্ছা, যদি মাদারবোর্ড ওকে হয়ে থাকে তারপর হচ্ছে অন্য মোবাইলের ফ্রেম বা অন্য মোবাইলে যা যা কিছু লাগে সবকিছু কিন্তু হচ্ছে তখন করে দেব, ব্যবস্থা করা যাবে। সো মেইন হচ্ছে মাদারবোর্ড, যদি মাদারবোর্ড জীবিত হয় তাহলে কিন্তু ফাইন, আর তাহলে কিন্তু আশা করি আপনারা বুঝতে পারবেন। সো এখন হচ্ছে আমাদের ফাইনাল চেকিং হচ্ছে, মোটামুটি অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় আমি 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো বসে আছি আপনাদেরকে এই ভিডিও দেখানোর জন্য। সো দেখি এখন বিসমিল্লাহ বলে ভাই ডিসপ্লে লাগাক, যেহেতু এখন এতক্ষণ ধরে রিবোলিং এর কাজ করা হয়েছে, তো এখন শিওর না আসলে অন হবে কিনা, দেখি। এটা অনেক রিস্কের কাজ। বিসমিল্লাহ। ও ভাই করা জিনিস ভাই, এটা দেখলেই আসলে একটা শান্তি ভাই, ঠিক না? আসলে যারা কাজ করে তাদের মুখেও একটা শান্তি, যার কাজ করা হয় তার মুখেও একটা শান্তি, আর যে ভিডিও করে মানে আমি, আমার মুখেও একটা শান্তি, কারণ একটা কাজ হয়েছে। ঠিক আছে, মোবাইলের কাজগুলো কিন্তু এরকম, এগুলো অনেক সময় হওয়ার চান্স থাকে আবার অনেক সময় চান্স থাকে না, বাট আপনি যদি দক্ষ হাতে যান তাহলে কিন্তু এটা হওয়ার চান্স অনেক 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 গুণে বেশি। তো আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু বর্তমানে এখানে কিন্তু এটা নিয়ে নিছে। সো নিয়ে নেওয়ার পর আমরা দেখি পাসওয়ার্ডটা আপনাকে বলে গেছে না? আচ্ছা ঠিক আছে, ওকে। সো পাসওয়ার্ড কিন্তু ভাইকে বলে গেছে। এটাতে কি মানে আইক্লাউড কি সব অটোমেটিক আগের গুলো নিয়ে নিবে? সব মানে নতুন করে আইক্লাউড দেয়া লাগবে না? না না না। আচ্ছা, সো আইক্লাউড অটোমেটিক নিয়ে নিবে, ঠিক আছে। সো এছাড়া আর কি কি মানে সবকিছু তো এখন আগের আছে না? হ্যাঁ সব আগে। দেখি এই যে দেখতে পাচ্ছেন আপনারা ওই ভাইয়ের আইক্লাউড, আগের আইক্লাউড, আগের আইক্লাউড সবকিছু আগের আছে। সো শুধু হচ্ছে মোবাইলের বডিটা চেঞ্জ, কিন্তু মোবাইল কিন্তু আগেরই আছে। এই যে চেঞ্জ সবকিছু দেখাচ্ছে। আচ্ছা, এই যে ব্যাটারি চেঞ্জ, ডিসপ্লে চেঞ্জ এগুলা দেখাচ্ছে, কারণ হচ্ছে যেহেতু প্রসেসরটা চেঞ্জ করা হয়েছে। সো এগুলা তো আপনার সফটওয়্যার দিয়ে ঠিক করে দিবেন, তাই না ভাই? হ্যাঁ, সফটওয়্যার দিয়ে ঠিক করে দিবেন, সবকিছু ঠিক করে দিবেন। আচ্ছা, তো মেইন কাজ কিন্তু এখন শেষ। এখন ফাইনাল যে কাজটা বাকি সেটা হচ্ছে এটার বডি অন্য একটা বডিতে হচ্ছে এটার বডিটাকে ট্রান্সফার করে নিয়ে যেতে হবে। আর এখন হচ্ছে ভাই মাদারবোর্ডের সকল ক্যাপাসিটি চেক করতেছে, মাদারবোর্ড সবকিছু ঠিক আছে কিনা। সো মাদারবোর্ড ঠিক থাকলেই কিন্তু ঠিক আছে। সো এতক্ষণ কিন্তু হাসান ভাই এখানে কাজটা করলো, এখন কিন্তু কাজটা করা শেষ। এখন হচ্ছে ভাই এটার ইনশাআল্লাহ এখন হচ্ছে এটাকে অন্য একটা মোবাইলের মধ্যে ট্রান্সফার করবেন নাকি? আচ্ছা, কাস্টমার তো এখনো বলে নাই কোন বডিতে বা কোথায় ট্রান্সফার করতে হবে? বলে নাই, ওটা কমপ্লিট হওয়ার পরে ওনাকে আমরা জানাবো, এখনো জানাই নাই, উনি একটু বাইরে গেছে। হ্যাঁ, উনি বাইরে গেছে, উনি এখনো আসে নাই। সো এর মাঝে জানাবো, জানানোর পরে উনি যেটা বলবে আমরা সেটাই করে দিব। আচ্ছা, ওইটা তো আর বেশি সময় লাগবে না? ওইটা সময় লাগবে না, ওইটা সময় লাগবে না। মেইন সময়টা লাগে হচ্ছে যে উনি যে রিবোলিং করছে সেই রিবোলিং এর মধ্যে, আর ওইটা হচ্ছে জাস্ট বডি ফিটিং টু কাটিং টু ফিটিং, ওইটাতে মেবি 20-30 মিনিটের মতো সময় লাগবে ম্যাক্সিমাম গেলে, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভাই এখন ওনার টোটাল ফাইনাল কস্টিংটা কত টাকার মতো আসতে পারে একটু বলেন তো? মোটামুটি 50-60 মতো করতে পারে। 50-60 হাজারের মতো, মানে অলমোস্ট মানে ব্র্যান্ড নিউ একটা মোবাইলের খরচ, যেহেতু সম্পূর্ণ মোবাইলের ডিসপ্লে লাগতেছে, তার হচ্ছে ব্যাটারি লাগতেছে, মাদারবোর্ড লাগতেছে। মানে এক কথায় আমার টোটাল একটা ফোন কিনতে হবে যেটা মাদারবোর্ডটা ড্যামেজ। আচ্ছা ঠিক আছে, ওই মাদারবোর্ড ড্যামেজ ফোনের ভিতর আমি জাস্ট ওনার যে মাদারবোর্ড ওইটা ইনস্টল করে দিই। আচ্ছা, বুঝতে পারছি। এই হলো ওনার টোটাল কাজ, এই জন্য কস্টিংটা একটু বেশি। আবার আরেকটা অপশন আছে, উনি যদি চাই যে আমার এত দামি দামি জিনিস লাগবে না, আমাকে মার্কেটের ডিসপ্লে দেন, মার্কেটের বডি দেন, হ্যাঁ মার্কেটের ব্যাটারি দেন, তাহলে কস্টিংটা অনেক কমে আসবে, অনেক কমে আসবে। রাইট, বুঝতে পারছি। সো উনি যদি একেবারে অরিজিনাল নেয় সবকিছু, অন্য একটা মোবাইলের সম্পূর্ণ বডি নিয়ে, আপনাকে আমি যেটা বলতেছি জাস্ট আইডিয়াই বলতেছি, আইডিয়া। হ্যাঁ, ঠিক আছে, বাকিটা ওনার ভিত্তিতে কাজ হবে, উনি যেটা বলবে আমি সেটাই কাজ করব, সেটাই কাজ করে দিবেন। আচ্ছা ভাই, আপনাদের এই লোকেশনটা আসবে কিভাবে একটু বলুন তো? আপনাদের আমাদের লোকেশনটা হচ্ছে আপনার হাতিরপুল মোতালে প্লাজা, মোবাইল কেয়ার, ফার্স্ট ফ্লোর, 273-274 নম্বর শপ। আচ্ছা, আপনাদের এখানে আইফোনের কি কি কাজ করেন? একদম A to Z, আইফোন, ম্যাক, আইম্যাক, ম্যাকবুক, অ্যাপল ওয়াচ, হ্যাঁ সবকিছু A to Z, অ্যাপলের যত ডিভাইস আছে সবকিছুর আমি একাই কাজ করি। আচ্ছা, আমরা দুইজন মিলে, এই যে ওনারা দুই ভাই মিলে, এখানে বাইজিৎ ভাই কিন্তু আমি অনেক দেখাইছি, আর এখানে তো এহসান ভাই আছেই। সো ঠিক আছে দর্শক বন্ধুরা, আশা করি আপনাদের যাদের কিনা আইফোনের কাজ করার প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এহসান ভাই এবং বাইজিৎ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। ফোন নাম্বারটা আমি দিয়ে রাখবো, অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর এটা হচ্ছে তাদের ঠিকানাটা, আপনি যখন আসবেন তখন কিন্তু আপনি অ্যাপেলের যে কোনো সলিউশন তাদের এখানে খুব ইজিলি পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।